চলতি মৌসুমে শিরোপা উঁচিয়ে ধরার শেষ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না ম্যানচেস্টার সিটি। লিগ টাইটেল ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও এফএ কাপের ফাইনালে উঠেছে সিটিজেনরা। সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। গতকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে 2-0 গোলের ব্যবধানে জিতেছে ম্যান সিটি। এদিন রিকো লুইস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় গোলটি করেন ইয়োস্কো ভার্দিওল। এতে হতাশায় ভরা মৌসুমে একটি প্রতিযোগিতাতেই কেবল শিরোপা জয়ের সম্ভাবনা বেঁচে থাকল সিটির। এদিন দারুণ এক আক্রমণ থেকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। মাতেও কোভাচিচের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো নিচু শটে ঠিকানা খুঁজে নেন 20 বছর বয়সী ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডার লুইস। এরপর দ্বিতীয়ার্ধের 6ষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলকে জয়ের পথে এগিয়ে নেন ভার্দিওল। ওমার মারমাউশের কর্নারে বক্সে লাফিয়ে জোরালো হেডে গোলটি করেন ক্রোয়াট ডিফেন্ডার। এদিকে ম্যাচের 66তম মিনিটে একটি গোল শোধ হতে পারত নটিংহ্যামের, তবে বক্সের বাইরে থেকে মর্গেন গিবস হোয়াইটের বুলেট গতির ভলিটি ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। এর 4 মিনিট পর আবারও দুর্ভাগ্য বাদ সাধে গিবস হোয়াইটের সামনে। এবার বক্সের ভেতর ডান দিকে গোলরক্ষককে পাশ কাটিয়ে নেওয়া শট পোস্টে লাগে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 81তম মিনিটে আরেকবার হতাশ হতে হয় নটিংহ্যামকে। কাছ থেকে নাইজেরিয়ান ফরওয়ার্ড তাইও আয়োনির শট বাধা পায় পোস্টে। ফিরতি বলে গিবস হোয়াইটের প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক স্টেফান ওর্টেগা। তাতেই সিটিজেনদের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। আগামী 17 মে ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।